কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার হুমকিসহ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধে অটোয়া ওয়াশিংটন বৈরিতা চরমে। এতে অর্থনৈতিক সংকট এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই কানাডায় ঘনিয়ে এলো আগাম নির্বাচন। নির্বাচনী লড়াইয়ে সবচেয়ে আলোচনায় জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর কানাডার হাল ধরা লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি, এছাড়া হেভিওয়েট প্রার্থী কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পলিয়েভও এগিয়ে আসছেন সামনে। এক জনমত জরিপে দেখা যায়, তুমুল জনপ্রিয়তার পরও আগাম নির্বাচনের চ্যালেঞ্জ লুফে নিতে দেরি করায় প্রচারণার মাঠে কিছুটা পিছিয়ে রয়েছেন কনজারভেটিভ নেতা। যদিও মার্ক কার্নি জিতলে দেশের খুব একটা পরিবর্তন হবে না বলে মন্তব্য করেন পিয়েরে পলিয়েভ। আওয়াজ তুলেছেন পরিবর্তনের, সেই সঙ্গে সমালোচনা করেছেন কার্নি এবং ট্রাম্পের শুল্ক নীতিরও। Almost every country in the world got a pause on American tariffs, but not us. America's best friend. তবে দেশের স্বার্থে কঠোর অবস্থানে লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি। মার্কিন শুল্ক যুদ্ধ মোকাবেলার প্রতিশ্রুতি দিয়ে বিজয়ের পথ মসৃণ করতে মরিয়া তিনি। We are fighting unjustified US tariffs, including those on steel and autos with counter tariffs of our own. And those are designed to cause maximum pain in the United States, but have only a minimal impact here in Canada. ব্যাংক অফ ইংল্যান্ড এবং ব্যাংক অফ কানাডার সাবেক গভর্নর হওয়ায় অর্থনীতির স্বার্থে মার্ক কার্নিকে এগিয়ে রাখছেন বেশিরভাগ বাংলাদেশি ক্যানাডিয়ান। এমনকি মার্কিন শুল্ক যুদ্ধ মোকাবেলায় তিনি যোগ্য প্রার্থী বলে মনে করছেন তারা। এখন পর্যন্ত যেই পরিসংখ্যান এবং গুঞ্জন শোনা যাচ্ছে, লিবারেল পার্টি আবারও উইন করবে। হয়তো ব্যবধানটা আগের মতো হবে না, বাট মোস্ট প্রবলি লিবারেল পার্টি ইজ গোনা কামিং টু দ্য পাওয়ার অ্যাগেইন ইন ক্যানাডা। আগামী ২৮ এপ্রিল ভোটের মাধ্যমে জানা যাবে কে হচ্ছেন কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।